Hello friends, I am MD Harun Rashid and it's my YouTube channel Harun Boyajon. আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর খাদ্য উৎপাদন উন্নতি সাধন যে চ্যাপ্টার রয়েছে বায়োলজির সেখান থেকে যে টপিক পলিপ্লয়েডি ইন প্ল্যান্ট ব্রিডিং এ পলিপ্লয়েডির ভূমিকা কি সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমরা অটো পলিপ্লয়েডি, অ্যালো পলিপ্লয়েডি এবং পলিপ্লয়েডির কি ভূমিকা এই প্ল্যান্ট ব্রিডিং এর ক্ষেত্রে এবং প্রসেসগুলোকে কিসের মাধ্যমে এগুলো করানো যায় সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে প্লয়েডি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এখানে প্লয়েডি মানেটা কি? প্লয়েডি মানে হচ্ছে কি ক্রোমোজোম নাম্বার। তাহলে পলিপ্লয়েডি মানে কি? পলিপ্লয়েডি মানে হচ্ছে ক্রোমোজোম যখন অনেকগুলো থাকবে। নর্মালি আমাদের ক্রোমোজোম কত থাকে? আমাদের নর্মালি ক্রোমোজোম থাকে 2n, এটা নর্মাল। এবার আমাদের এই পলিপ্লয়েডিকে আমরা ক্রোমোজোম নম্বরকে দুটো ভাগে ভাগ করি, একটা ইউপ্লয়েডি, একটা হচ্ছে অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি মানে হচ্ছে ক্রোমোজোমের সেট যখন বাড়বে, অর্থাৎ 2n, 3n, 4n এইভাবে তখন ক্রোমোজোমের সেট বাড়বে। আর অ্যানিউপ্লয়েডি মানে হচ্ছে যখন ক্রোমোজোমের সংখ্যার পরিবর্তন হবে, অর্থাৎ 2nটা ফিক্সড থাকবে কিন্তু এখানে যে ক্রোমোজোম নাম্বারটা কমবে। দেখো এই যে ক্রোমোজোম নাম্বারগুলো কমছে বা বাড়ছে। যদি কমে তো হাইপো মানে কমে যাওয়া, আর বেড়ে গেলে হাইপারপ্লয়েডি। হাইপ্লয়েডির মধ্যে যেমন মনোসোমি রয়েছে, নালিসোমি রয়েছে, এবং হাইপারপ্লয়েডি হাইপার মানে কি বেশি হয়ে যায়, হাইপার হওয়া। ট্রাইসোমি একটা ক্রোমোজোম বেড়ে গেছে মানে ক্রোমোজোম হয়ে গেছে 46, 47, এখানে ক্রোমোজোম সংখ্যা দুটো বেড়ে গেছে মানে 48 হয়ে গেছে। এখানে ক্রোমোজোম নম্বর কত? একটা কমে গেছে মানে 45। নালিসোমি মানে ক্রোমোজোম সংখ্যা দুটো কমে গেছে এখানে, যার ফলে এখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে 44 এরকম ভাবে। কিন্তু আমরা আলোচনা করবো আজকে ইউপ্লয়েডি নিয়ে। ইউপ্লয়েডি মানে যখন ক্রোমোজোমের সেট, এখানে n সংখ্যাটাকে আমরা x দ্বারা ডিনোট করব। ক্লিয়ার? এবার মনোপ্লয়েডি মানে হচ্ছে যখন ক্রোমোজোমের সেট হ্যাপ্লয়েড থাকবে তখন মনোপ্লয়েডি, যখন 2n থাকবে ডিপ্লয়েডি, ট্রিপ্লয়েডি মানে 3n থাকবে, টেট্রাপ্লয়েডি 4n থাকবে, পেন্টাপ্লয়েডি 5n থাকবে, হেক্সাপ্লয়েডি 6n। এভাবে করতে করতে শেষে বলা হচ্ছে পলিপ্লয়েডি। পলি মানে হচ্ছে অনেকগুলো, আর প্লয়েডি মানে ক্রোমোজোম নাম্বার। যখন ক্রোমোজোমের সেটটা দ্বিগুণ হারে বাড়তে থাকবে তখন সেটাকে আমরা বলছি কি পলিপ্লয়েডি। দেখতে পাবে এখানে পলিপ্লয়েডি রেফার্স টু দ্য নাম্বার অফ কমপ্লিট সেট অফ ক্রোমোজোম ইন এ সেল অর অর্গানিজম। একটা সেল বা একটা অর্গানিজমে কমপ্লিট সেটে কত ক্রোমোজোম থাকছে সেটা হচ্ছে প্লয়েডি। দ্য মোস্ট কমন টাইপ অফ প্লয়েডি ইনক্লুডস হ্যাপ্লয়েডি। হ্যাপ্লয়েডি মানে অন সেট, বিশেষ করে আমরা গ্যামেটের ক্ষেত্রে দেখতে পাই কি হ্যাপ্লয়েডিটা। ডিপ্লয়েডি মানে 2 sets. Polyploidy মানে হচ্ছে 3 or more sets. Aneuploidy refers to having an abnormal number of chromosomes, অর্থাৎ নর্মাল ক্রোমোজোম থেকে বাড়তে পারে বা কমতে পারে, সেটা হচ্ছে অ্যানিপ্লয়েডি। এবার চলে আসে আমরা পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি মানে পলি মানে অনেকগুলো, প্লয়েডি মানে ক্রোমোজোম। যখন ক্রোমোজোমের সেটটা দ্বিগুণ হারে পরিবর্তন হয়ে যায়, বেড়ে যায়, তখন সেটাকে পলিপ্লয়েডি বলা হয়। means having multiple sets of chromosome, যেমন 2n থেকে 4n হয়ে গেল, 4n থেকে হয়তো 6n হয়ে গেল, যেটা x দ্বারা রিপ্রেজেন্ট করছে, 6n থেকে 8n হয়ে গেল, ওকে, এরকম ভাবে। ইন আ সেল হুইচ কমন অকারেন্স ইন প্ল্যান্ট। এবং পলিপ্লয়েডিটা মেনলি ক্রিয়ার ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে সঠিক, প্রাণীদের ক্ষেত্রে পলিপ্লয়েডি করা সম্ভব হয় না, এবং পলিপ্লয়েডি করলে সেখানে কি সেটা মিউটেশন হয়ে ক্ষতি হয়ে যাবে আলটিমেট। কিন্তু প্ল্যান্টদের ক্ষেত্রে একমাত্র এই পলিপ্লয়েডি করা হয়। কিসের জন্য করা হয়? সেটা খাদ্যের উন্নতি সাধনের জন্য, অর্থাৎ উদ্ভিদের ফলন বৃদ্ধি করার জন্য, ডিজিজ রেজিস্ট্যান্ট তৈরি করার জন্য করা হয়ে থাকে। তো পলিপ্লয়েডিকে দুটো ভাগে ভাগ করে অটো পলিপ্লয়েডি এবং অ্যালো পলিপ্লয়েডি। অটো মানে হচ্ছে অটোমেটিক, অর্থাৎ ধরুন একটা গাছ অন্য একটা গাছের মধ্যে আমি একই প্রজাতির জীবের মধ্যে যখন ক্রস ঘটাবো তখন এখানে তৈরি হবে। কে আমার কি করছে যে যখন আমরা এর ক্রোমোজোম সংখ্যা বাড়িয়ে দিচ্ছি সেট, তখন কি হচ্ছে এখানে দেখো 4টে তৈরি হচ্ছে, 4টে তৈরি হয়ে যাবে, ডাবল হয়ে গেল ক্রোমোজোম নাম্বার, 2 নম্বর হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অটো পলিপ্লয়েডি। কিন্তু অ্যালো পলিপ্লয়েডি মানে হচ্ছে যখন এর ক্ষেত্রে কিন্তু
নো হাইব্রিডাইজেশন, এখানে নো হাইব্রিডাইজেশন, এখানে সংকর তৈরি হয় না, নো হাইব্রিড ফ্রম, কারণ এটা হচ্ছে কার মধ্যে একটা সিঙ্গেল অর্গানিজম মধ্যে, অর্থাৎ এখানে দেখো ডিপ্লয়েড একটা জীব ছিল, সেখান থেকে তাকে টেট্রাপ্লয়েড করা হয়েছে, অটোটেট্রাপ্লয়েড, ডিপ্লয়েড থেকে টেট্রাপ্লয়েড, কিন্তু এখানে কারোর সঙ্গে মিক্সিং করানো হয়নি, একটা গাছের শুধু ক্রোমোজোম নম্বরকে ডাবল করে দেওয়া হয়েছে। কিন্তু যখন আমি কি করবো, অ্যালো মানে হচ্ছে কি আদার্স, আদার্স মানে এটা একটা প্রজাতির গাছ, এটা একটা প্রজাতির গাছ, দুটো আলাদা প্রজাতির গাছের মধ্যে এ এবং বিবি যখন ক্রস করে তখন এ বিবি তৈরি হচ্ছে অ্যালোটেট্রাপ্লয়েডি, অর্থাৎ এই দুটো আলাদা ভিন্ন প্রজাতির গাছের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হবে তখন সেখানে অ্যালোপলিপ্লয়েড, যখন একই গাছের শুধু ক্রোমোজোম সেটের পরিবর্তন করা হবে তখন সেটাকে হচ্ছে অটোটেট্রাপ্লয়েড। এবার এটা কেন করছি আমি, ইনক্রিজড টলারেন্স টু অ্যাবায়োটিক স্ট্রেস, বিভিন্ন অ্যাবায়োটিক স্ট্রেস যেমন হচ্ছে কি সল্ট স্ট্রেস হতে পারে, তারপরে তোমার হচ্ছে হিট স্ট্রেস হতে পারে, যেমন তোমার হতে পারে কি হিট স্ট্রেস হতে পারে, ইনসেক্ট অ্যাবায়োটিক ফ্যাক্টর যেমন হচ্ছে কি ড্রট রেজিস্ট্যান্স হতে পারে, তারপর হচ্ছে কি ফ্লাড রেজিস্ট্যান্স হতে পারে, মানে ওয়াটার রেজিস্ট্যান্স হতে পারে, মানে বন্যার সময় ডুবে গেলেও গাছটা নষ্ট না হয়, বা হয়তো মানে আইস রেজিস্ট্যান্স হতে পারে, খুব ঠান্ডার সময় কোল্ড রেজিস্ট্যান্স যেটাকে বলছি আমরা সেরকম হতে পারে। হায়ার প্যাথোজেন রেজিস্ট্যান্স, বিশেষ করে ইনসেক্টদের ক্ষেত্রে, মানে ইনসেক্ট বলো, ফাঙ্গাস বলো, নিমাটোড, ওদের রেজিস্ট্যান্স হবে अगेंस्ट দেম। মোর সিড পার পড, এই যে একটা করে পড তৈরি যার মধ্যে তোমার বীজগুলো থাকে, সেই বীজগুলোর পডের মধ্যে বীজের সংখ্যা বেশি হবে, আর পডিং রেটটাও ভালো হবে। বিগার সিডস, বীজগুলোর আকার বড় হবে। এনহ্যান্স নাইট্রোজেন ফিক্সেশন, যাতে গাছ নিজে নাইট্রোজেন ফিক্সেশন করে মাটিতে মেশাতে পারে, সেরকম হতে পারে। এই সমস্ত গুণগুলোর জন্য আমরা এই পলিপ্লয়েডকে ব্যবহার করি। দেখো প্রথমে আসলে আমরা অ্যালো পলিপ্লয়েড, অ্যালো মানে কি বললাম, অ্যালো মানে বললাম আদার্স মানে হচ্ছে যেখানে দুটো ভিন্ন প্রজাতির উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে নতুন প্রজাতির উদ্ভিদ তৈরি হচ্ছে, এটা সংকরায়ন, এটা হাইব্রিড তৈরি হচ্ছে এখানে। In a plant breeding involves combining chromosome sets from two different species, যখন আলাদা স্পিসিসের মধ্যে ক্রস ঘটানো হবে তখন সেটা হচ্ছে কি অ্যালোপলিপ্লয়েডি। এবার অ্যালোপলিপ্লয়েডি যেমন এক্সাম্পল ধরে নাও, এখানে আমরা কি করেছি, এখানে একটা হুইট মানে হেক্সাপ্লয়েড হুইট তৈরি করা হচ্ছে, হেক্সাপ্লয়েড কিভাবে তৈরি করা হচ্ছে দেখো। প্রথমে হচ্ছে দেখো ওয়াইল্ড গোড গ্রাস, অর্থাৎ অ্যাজিলপ স্পেলটয়েড, এটা একটা মানে রায়ের ভ্যারাইটি, গোড গ্রাস বলা হয় এটাকে, এটা হচ্ছে বিবি। এখানে 2 এর নাম্বার হচ্ছে 2 এর মানে এক্স দ্বারা প্রয়োগ করা হয় 14 নম্বর। এবং ইনকর্ন হুইট এটা হচ্ছে কি ওয়াইল্ড টাইপ হুইট, থেকে ট্রিটিকাম উরারতু বলা হয়, ট্রিটিকাম মনোকক্ষম বলা হচ্ছে, এ হচ্ছে 14 এটা। তো এখানে গ্যামেট যখন তৈরি হবে তখন কি হবে, এখানে এ হচ্ছে কত 7 আর এ হচ্ছে 7, গ্যামেট তৈরি হলো। এখানে বি আর বি হচ্ছে তোমার 7 আর বি 7, গ্যামেট তৈরি হলো। এবার এ আর বি পরস্পর মিলিত হওয়ার ফলে আবার 14 হলো। কিন্তু দুটো আলাদা প্রজাতির জীবের মধ্যে সংকরণ ঘটানোর ফলে এখানে যে প্ল্যান্টটা তৈরি হচ্ছে, প্ল্যান্টটা হচ্ছে কি স্টেরাইল, বন্ধা, যেহেতু ওরা আলাদা প্রজাতি। বন্ধা কেন হচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে কি দুটো আলাদা প্রজাতি থেকে ক্রোমোজোম নম্বরগুলো আসার ফলে সেখানে সমস্ত ক্রোমোজোম থাকে না, এর মধ্যে কোনো হোমোলোগাস ক্রোমোজোম থাকে না। যেহেতু আলাদা প্রজাতি থেকে আসার ফলে ক্রোমোজোমগুলো হোমোলোগাস হয় না, অর্থাৎ সমস্ত ক্রোমোজোম হয় না, ফলে এখানে মিয়োসিস সম্পন্ন হয় না। মিয়োসিস সম্পন্ন না হওয়ার জন্য কি হচ্ছে, এরা বন্ধ হয়। এরপর অ্যাম্ফি ডিপ্লোডাইজেশন করা হয়। এটা কীভাবে করা হচ্ছে, অ্যাম্ফি ডিপ্লোডাইজেশন মানে হচ্ছে অ্যান অর্গানিজম উইথ 2 কমপ্লিট সেট অফ ক্রোমোজোম ফ্রম 2 ডিফারেন্ট প্যারেন্টাল স্পিসিস। তাহলে এখানে দুটো আলাদা প্যারেন্ট থেকে এসছে কি দুটো, এর ডাবল করা হবে শুধুমাত্র। এখানে যখন আমি করলাম, এখানে কি দ্বারা করা হচ্ছে, এখানে বিশেষ করে কলচিসিন ট্রিটমেন্ট বা আদার্স ট্রিটমেন্টের মাধ্যমে ক্রোমোজোম নাম্বারকে বা মিউটেশনের মাধ্যমে হতে পারে, এর মধ্যে ক্রোমোজোম নাম্বারটাকে ডাবল করে দেওয়া হলো। ডাবল করে দেওয়ার ফলে এখানে ট্রিটিকাম টার্জিডাম বা ডাইকক্কাইড তৈরি হলো, যেটা এ বিবি 28 নম্বর ক্রোমোজোম শুরু হলো।
এবার এটাকে আবার অনেক ধরনের অনেক জেনারেশন পর্যন্ত কাল্টিভেট করার ফলে আলটিমেট কি এটা তৈরি হয়েছে কাল্টিভেট করার পর। এবার এর সঙ্গে আবার কি করছে, এই গডগ্রাস যে ছিল রায়ের যে ভ্যারাইটি ছিল, রায় ভ্যারাইটিটা আরেকটা নতুন ভ্যারাইটির সঙ্গে এর ক্রস করা হলো, ডিফারেন্ট ভ্যারাইটি। আবার যে অর্গানিজমটা তৈরি হলো, এখানে এবি ছিল, এখানে ডিডি ছিল, তাহলে এবিডি 14 তৈরি হলো। কিন্তু আলটিমেট কি হচ্ছে, এখানে কত হবে, এটা হচ্ছে তোমার এখানে হচ্ছে 2x = 14, 2x = 14 হয়ে গেল। এখানে কি হলো, এখানে d = 7, d = 7। তবে এখানে 2n 14, আর এখানে হচ্ছে কি n = d = 7, তাহলে 14 আর 7 কত 21, তাহলে a b d হয়ে গেল 21। এটা ভুল করেছে, 21 হলে 21। এবার একে আবার এটা আবার কি স্টেরয়েড হলো, কারণ আলাদা প্রজাতির মধ্যে সংকরণ হওয়ার ফলে তাদের মধ্যে সমস্ত ক্রোমোজোম তৈরি হচ্ছে না, যার ফলে তাদের মধ্যে কি হচ্ছে, মিয়োসিস তৈরি হয় না, বলে এটা আবার বন্ধ হবে। এবার এটাকে এখন আবার অ্যাম্পি ডিপ্লোডাইজেশন করা হলো, তখন মানে এর জন্য ক্রোমোজোম সংখ্যা আবার ডাবল করে দেওয়া হচ্ছে, তখন আবার ট্রিটিকাম অ্যাস্টিভাম তৈরি হলো, 3n থেকে 6n তৈরি হলো, আর 6n = 42, অর্থাৎ হেক্সাপ্লয়েড হুইট যেটা আমরা এখন বর্তমানে খাচ্ছি সেটা তৈরি করা হচ্ছে। তাহলে অ্যালোপলিপ্লয়েডি মানে হচ্ছে এখানে ক্রোমোজোম নম্বর বৃদ্ধি করা হবে, কিন্তু দুটো আলাদা প্রজাতির জীবের মধ্যে, আলাদা প্রজাতির উদ্ভিদের মধ্যে সংকরণ ঘটানোর ফলে যা F1 জনিত যে আপত্য জীবটা তৈরি হবে, সেই আপত্য জীবটা হচ্ছে বন্ধা। এর যখন অ্যাম্পি ডিপ্লোডাইজেশন করা হবে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা ডাবল করা হবে, তখন আবার সে নর্মাল হবে। এর সঙ্গে আবার F1 জেনারেশন যে প্রোডাকশনটা তৈরি হলো তার প্রিপারেশন করা হলো, ওর সঙ্গে আবার নতুন একটা আলাদা প্রজাতির রায়ের ক্রস ঘটানোর ফলে F2 জেনারেশন যেটা তৈরি হবে, F2 জেনারেশন যেটা তৈরি হলো সেটাও কিন্তু বন্ধা। আবার তার অ্যাম্পি ডিপ্লোডাইজেশন করার ফলে এখানে হেক্সাপ্লয়েড হুইট বা ট্রিটিকেলিস বা ট্রিটিকাম অ্যাস্টিভাম তৈরির আমরা বর্তমানে গম ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছো। এবার সিগনিফিকেন্স, কেন আমরা এই প্ল্যান্ট ব্রিডিংটা করছি। কম্বাইন ডিজায়ারেবল ট্রেড ফ্রম ডিফারেন্ট স্পিসিস টু সিঙ্গেল প্ল্যান্ট, তাহলে এই দুটো রায় ভ্যারাইটি এবং গমের ভ্যারাইটি, দুটো প্ল্যান্টের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো এই সিঙ্গেল প্ল্যান্টের মধ্যে আনার জন্য আমরা করলাম। ক্রিয়েট এ নিউ ক্রপ স্পিসিস উইথ ইনক্রিজড ভিগার, ইয়েল্ড অ্যান্ড অ্যাডাপ্টিভিটি, তাহলে এখানে রায় এবং সেই বন্য প্রজাতির গমের ভ্যারাইটির সঙ্গে ক্রস করি আমরা নতুন ভ্যারাইটি ট্রিটিকাম অ্যাস্টিভাম পেলাম, হেক্সাপ্লয়েড, যার কি যেটা বেশি উৎপাদন করার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে এবং তার অ্যাডাপ্টেশন ক্ষমতা বেশি হবে। এক্সপ্যান্ড দ্য জেনেটিক ডাইভার্সিটি অফ ক্রপ প্ল্যান্টস, এবার আলাদা প্রজাতির মধ্যে যখন পলিনেশন ঘটানো হচ্ছে তখন কি হচ্ছে, তার মধ্যে ভ্যারিয়েশনটা বেশি আসছে। মেনি কমার্শিয়াল ইম্পর্টেন্ট প্ল্যান্ট লাইক হুইট, কটন আর অ্যালোপলিপ্লয়েড। এক্সাম্পল যেমন হুইট, ব্রেড হুইট, যেটা বর্তমানে আমরা গম ব্যবহার করছি, এটি তৈরি করা হলো। কটন, গসিপিয়াম, দেখো গসিপিয়াম হার্বেসিয়াম এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 26, আর গসিপিয়াম রেমন্ডি এটা হচ্ছে 26, তাহলে এর হচ্ছে কি N13 এবং দুটো আলাদা, একই প্রায় দুটো গমের মধ্যে দুটো আলাদা, এটা কটন এবং এটা আমেরিকান কটন, ওল্ড ওয়ার্ল্ড কটন, গসিপিয়াম হার্বেসিয়াম, গসিপিয়াম রেমন্ডের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে দেখা যাচ্ছে যে F1 হাইব্রিড তৈরি হয় 26 ক্রোমোজোমযুক্ত, কিন্তু দুটোর বৈশিষ্ট্য একটা চলে আসলো। এরপরে কলস্টেশন ট্রিটমেন্ট করার ফলে ডাবল হয়ে গেল ক্রোমোজোম নাম্বার, এখানে 26 থেকে 52 হয়ে গেল, অর্থাৎ এখানে হয়ে গেল কত 4n = 52। তাহলে এর মধ্যে কি হলো, নতুন নতুন ক্যারেক্টারগুলো চলে আসলো। Triticale, a synthetic allopolyploid creates by crossing wheat and rye, combining their traits. এটা এখনই পড়লাম। How it happens, এবার কথা হচ্ছে অ্যালোপলিপ্লয়েড যে বললাম, দুটো আলাদা প্রজাতির জীবের মধ্যে সংকরণ ঘটানো হলো, সংকরণ ঘটানোর ফলে তার ক্রোমোজোম সংখ্যাটাকে বৃদ্ধি করানো হলো। কিন্তু এটা কিভাবে করা হচ্ছে? Normally, defined species cannot interbreed because they have defined chromosome number and cannot form diploid pair of offspring. Produced by such unions are typically sterile due to this uneven chromosome pairing, because the chromosome from defined species cannot pair correctly during meiosis.
তাহলে বলছে যে একটা যখন দুটো আলাদা প্রজাতির মধ্যে আমরা ক্রস ঘটাচ্ছি তখন এখানে যে প্রাণটা তৈরি হচ্ছে সেটা বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? যেহেতু আলাদা প্রজাতি থেকে ক্রোমোজোমগুলো আসছে তাই তারা এক অপরের হোমোলোগাস না, এবং তাদের অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক হচ্ছে না, একই রকম হয় না, এবং তাদের হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটাও ডিফারেন্ট হয় বলে মিউসিসের সময় তারা সমানভাবে সেপারেট হতে পারে না। আবার কি আরেকটা প্রসেস কি হচ্ছে, ক্রোমোজোম ডাবলিং অকার আইদার ন্যাচারালি অর আর্টিফিশিয়ালি। এবারে যে ক্রোমোজোম ডাবল করছি আমরা সেটা প্রাকৃতিকভাবে হতে পারে, আবার কৃত্রিমভাবেও হতে পারে। প্রাকৃতিকভাবে হতে পারে, আবার তোমার কৃত্রিমভাবেও হতে পারে। This can happen through various mechanisms, including fusion of unreduced gamete, where chromosomes don't separate normally during meiosis. Unreduced gamete অর্থাৎ টুয়েন নাম্বার অফ গ্যামেট, যেখানে তোমার টুয়েন থেকে এন তৈরি হয়, টুয়েনই অবস্থায় আছে। যেমন এখানে এই ছবিটা দেখো, স্পিসিস এ এখানে 2:4 4টা ক্রোমোজোম রয়েছে, স্পিসিস বি 2:6 6টা ক্রোমোজোম রয়েছে। তাহলে গ্যামেট যখন তৈরি হবে তখন কি হচ্ছে, নর্মালি এখানে 6টা ক্রোমোজোম থেকে 3টে ক্রোমোজোম আসবে, এটা নর্মাল নিয়ম। 3টে ক্রোমোজোম এখানে হবে, 3টে ক্রোমোজোম হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আনরিডিউসড গ্যামেট, কোনো কারণে তোমার নন ডিসজাংশন হয়েছে, অর্থাৎ সেপারেট হয়নি ক্রোমোজোমগুলো বলে 4টা ক্রোমোজোমে একটা কোষের মধ্যে চলে এসছেন। এবার এর সঙ্গে যখন আমি এর ক্রস ঘটানো হচ্ছে তাহলে এর 3টে ক্রোমোজোম 4টে ক্রোমোজোম ক্রস হয়ে গেল। কি এখানে দেখো জোড়া জোড়া ক্রোমোজোম আছে, এবার এখানে একটা আলাদা আছে বলে কি হচ্ছে, এদের মধ্যে হোমোলোগাস পেয়ার তৈরি হচ্ছে না, বা তারা একই রকম না হওয়ার জন্য তারা পরস্পরের সঙ্গে সেপারেট মিওসিসও হচ্ছে না বলে কি হচ্ছে, তারা তখন বিভাজিত হয়ে আনরিডিউসড গ্যামেট তৈরি করছে। এবার আনরিডিউসড যে গ্যামেট সেখানে কিন্তু ক্রোমোজোম নম্বরটা সেম থাকছে। এবার এই আনরিডিউসড গ্যামেটের সঙ্গে দেখা গেল আবার এখান থেকে যে আরেকটা গ্যামেট তৈরি হয়েছিল, এই দুটো গ্যামেটের যখন ক্রস ঘটাচ্ছি তখন এখানে আমার 2:10 তৈরি হচ্ছে। তো যেখানে 2:4 ছিল 6 ছিল সেখানে আবার 10 তৈরি হলো, অর্থাৎ ক্রোমোজোম নম্বর কি হলো, মোটামুটি ডবল হয়ে গেল। তার ফলে কি হচ্ছে, এটা থেকে কি হলো, এই জিনিসটা ডেভেলপড হলো, ইয়েল্ডিং ক্যাপাসিটিতে হোক বা সে রোগ প্রতিহত হলো, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাম্ফিপ্লয়েডি, মানে এই অ্যালোপলিপ্লয়েডি। তাহলে বুঝতে পারলে যেখানে হচ্ছে কি আনরিডিউসড গ্যামেট, অর্থাৎ গ্যামেট তৈরি হচ্ছে না, ঠিকঠাকভাবে গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেটের সঙ্গে ক্রোমোজোমগুলো সেপারেট হচ্ছে না। তারপর চলে এসে এবার অটোপলিপ্লয়েডি। তাহলে অটোপলিপ্লয়েডি কথার অর্থ হচ্ছে, ধরুন একটা একই প্রজাতির দুটো জীব, ধরুন এ একটা আমের প্রজাতি, আবার এ আরেকটা আমের প্রজাতি, ওকে। তাহলে এর দুটোর মধ্যে ক্রস যখন করবো তখন এ তৈরি হবে আমার। একে যদি আমরা অ্যাম্ফিপ্লয়েড করাই তাহলে এ 4টে এ তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি 2n ছিল, এখানে 4n হয়ে গেল। তো ক্রোমোজোম নম্বরটা কি বেড়ে গেল, ক্রোমোজোম সেটটা পুরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার ফলে এখান থেকে তোমার এরা কী হলো, আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেলে এর উন্নত প্রজাতি, উন্নত ভ্যারাইটিস, ফুড প্রোডাকশন বেশি, রেজিস্ট্যান্স ক্ষমতা বেশি ইত্যাদি হবে। তো বলছে ইন প্ল্যান্ট ব্রিডিং রেফার্স টু এ প্রসেস ওয়ার প্ল্যান্ট জেনোম ইজ ডাবলড। প্ল্যান্ট জেনোম ডাবল হচ্ছে উইদিন দ্য সেম স্পিসিস, একই প্রজাতির মধ্যে যখন ক্রোমোজোম নম্বরটা ডাবল করে দেওয়া হবে তখন সেটাকে বলা হচ্ছে কি অটো মানে অটোমেটিক। দিস ক্যান বি ইনডিউসড আর্টিফিশিয়ালি, এটা কি করে আর্টিফিশিয়ালি তৈরি করা যেতে পারে, আবার তোমার নর্মালি তৈরি হতে পারে। In plant breeding, autopolyploid is used to create plants with large size, improve yield and greater resistance to stress. বিভিন্ন স্ট্রেসের এগেনস্টে কাজ করে, লার্জার সাইজ হবে এবং ইয়েল্ড ক্ষমতা বেশি হবে। এবার কীভাবে কাজ করছে দেখো, এখানে ছবিটা দেখো বুঝতে পারবে যে এখানে একটা গ্যামেট, এখানে একটা কোষ রয়েছে, সেই কোষের মধ্যে 2:6 6খানা ক্রোমোজোম রয়েছে। এর যখন মাইটোসিস ঘটছে তখন কি হচ্ছে, প্রত্যেকটা ডাবল হয়ে যাচ্ছে। ডাবল হওয়ার পরে কি 4n=12 হচ্ছে। আবার যখন এর মিওসিস হচ্ছে, মিওসিস হওয়ার পর গ্যামেট প্রডিউস আর ডিপ্লয়েড। তাহলে এখানে কি হলো যে অর্ধেকটা ক্রোমোজোম চলে গেল, তার 2n কত হলো, 2n আবার 6 চলে আসলো। তারপর এখানে ফার্টিলাইজেশন যখন হচ্ছে তখন এখানে তৈরি হয়ে গেল ফর অ্যান অফস্প্রিং উইথ টেট্রাপ্লয়েড ক্যারিওটাইপ মে বি ভ্যালু। এখানে লক্ষ্য করো 2n=6। মিওটিক এরর, যখন মিওটিক এরর তৈরি হচ্ছে
তখন এখানে কি হচ্ছে, ক্রোমোজোমগুলো অর্ধেক হচ্ছে না, ক্রোমোজোম যা ছিল তাই থেকে যাচ্ছে। থাকার ফলে কি হচ্ছে, এদের সেলফ ফার্টিলাইজেশন যখন করানো হচ্ছে, দেখা গেলো ক্রোমোজোম সঙ্গে এখানে অনেকগুলো হয়ে গেল, বুঝতে পারলে? তো অটোপলিপ্লয়েড অকার হলে ডিপ্লয়েড প্ল্যান্ট জিনোম ইজ ডাবলড ক্রিয়েটিং অটো টেট্রাপ্লয়েড, যেখানে যে মিওটিক এরর হওয়ার জন্য এখানে টেট্রাপ্লয়েড হয়ে গেল। কজ দিস ক্যান বি ইনডিউসড বাই কেমিক্যালস লাইক কলচিসিন। কলচিসিন হচ্ছে একটা উপাক্ষার, কলচিসিন হচ্ছে একটা উপাক্ষার। এই উপাক্ষাটা কোথায় পাওয়া যায়? কলচিকাম অটোমনেল, কলচিকাম অটোমনেল নামক এক ধরনের লাইকেন থেকে তোমার এই কলচিসিনটা পাওয়া যায়। কলচিসিনকে বলা হয় মাইক্রোটিউবিউল ইনহিবিটর, অর্থাৎ কোষ বিভাজনের সময় যে বেম তৈরি হয় সেই বেমটা তৈরি হয় না এই কলচিসিন প্রয়োগ করলে, যার ফলে ক্রোমোজোমগুলো সেপারেশন হচ্ছে না। ক্রোমোজোম সেপারেশন না হওয়ার ফলে একটা কোষে ক্রোমোজোমের সংখ্যা ডাবল হয়ে যায়, তখন হয় আমাদের অটোপলিপ্লয়েডি। মিওসিস, অনেক ক্ষেত্রে মিওসিস ঘটে না, অর্থাৎ in autopolyploidy chromosome pairing during meiosis can be challenged, leading to potential sterile in some cases. However, some crops like potatoes and alpha naturally autopolyploid. তাহলে কি এদের ক্ষেত্রে অনেক সময় কি হচ্ছে, মিওসিস হয় না। মিওসিস ঘটে না বলে এদের অস্বাভাবিক ডিপ্লয়েড গ্যামেট সৃষ্টি হতে পারে। নর্মালি গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড, কিন্তু এদের ক্ষেত্রে গ্যামেটটা ডিপ্লয়েড হয়। যেখানে লক্ষ্য করছো যে এখানে 6টা ক্রোমোজোম ছিল, পাশে এসে অলরেডি 6টাই পাচ্ছি আমি। কেন পাচ্ছি? কারণ এখানে মিওটিক এরর হয়েছে, অর্থাৎ মিওসিসটা ঠিকঠাকভাবে হয়নি। এ ধরনের ডিপ্লয়েড গ্যামেট স্বাভাবিক গ্যামেট বা অস্বাভাবিক ডিপ্লয়েড গ্যামেটের সাথে মিলিত হলে টেট্রাপ্লয়েড তৈরি হয়। এরা যদি ধরুন এখানে এটা কি 2n ছিল, এখানে 2n হলো, এরা যদি আরেকটা n এর সঙ্গে যুক্ত হয় তাহলে এখানে টেট্রাপ্লয়েড তৈরি হবে, কিন্তু আর 2n এর সঙ্গে যুক্ত হয়েছে বলে এখানে টেট্রাপ্লয়েড তৈরি হচ্ছে, ট্রিপ্লয়েড এখানে ট্রিপ্লয়েড তৈরি হবে, বা সেলফ ফার্টিলাইজেশন করলে টেট্রাপ্লয়েড তৈরি হবে। আরও হচ্ছে কি, কলচিসিন ট্রিটমেন্টের মাধ্যমে যে সমস্ত প্ল্যান্ট তৈরি করা হয় তাকে কলচিপ্লয়েডি বলা হয়, কলচিপ্লয়েডি। এখানে কি করা হয়, সচরাচর বীজ এবং সাধারণত উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে 0.2 থেকে 1% কলচিসিন প্রয়োগ, 0.2 থেকে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে 0.2 থেকে 1% কলচিসিন যদি প্রয়োগ করা হয় তাহলে এ ধরনের পলিপ্লয়েড সৃষ্টি হয়। এছাড়া রয়েছে অনেকগুলো কজ রয়েছে। অনেকগুলো কজ বলতে যেমন হচ্ছে কি, অনেক সময় আলট্রাভায়োলেট রে, ইউভি রে বা এক্স রে ব্যবহার করে কিন্তু কলচিসিন ব্যবহার করে নাম্বার ডাবল করা হয়। বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন 4-হাইড্রক্সিকুইনন, কুইনোলিন, 4-হাইড্রক্সিকুইনোলিন বা নাইট্রাস অক্সাইড or অ্যাসিটোফেন, এই সমস্ত কেমিক্যালগুলো যদি প্রয়োগ করা হয় তাহলে এখানে ক্রোমোজোম নাম্বারটা ডাবল হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে তাপ প্রয়োগ, হিট দেওয়ার ফলে তোমার গম বার্লি প্রভৃতি কি হচ্ছে, হিটের মাধ্যমে কিন্তু ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যায়। এটা হুইট এবং বার্লিতে হয়, হুইট বার্লি। তাহলে কোনো ক্ষেত্রে চারা গাছের অগ্রভাগ কেটে মাটিতে পুঁতে দিলেও কিন্তু স্বাভাবিকভাবে অটোপলিপ্লয়েডি হয়ে যায়। এবার অ্যাপ্লিকেশন ইন প্ল্যান্ট ব্রিডিং, কেন আমরা অটোপলিপ্লয়েডি তৈরি করছি? প্রথম হচ্ছে ইমপ্রুভ ট্রেড। তার অটোপলিপ্লয়েডি অফেন এক্সিবিট ইনক্রিজ সাইজ, ইয়েল্ড, রেজিস্ট্যান্স টু বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক স্ট্রেস। প্রথমে রাশিয়ান বিজ্ঞানী কার্পিচেঙ্কো, জিডি কার্পিচেঙ্কো কি করেছিল, ও র্যাফানাস স্যাটাইভাস মানে মূল যেটা বলছি আমরা, এবং তোমার ব্রাসিকা ওলেরাক্কা এর মধ্যে
এই দুটোর মধ্যে ক্রস ঘটিয়ে দেখা গেছে তারপর হচ্ছে কি হলো, তাহলে ওরা কি করেছিল র্যাফানো, এই দুটো গাছের মধ্যে ক্রস করে কি র্যাফানো ব্রাসিকা তৈরি করেছিল। র্যাফানো মূলো এবং ফুলকপির মধ্যে ক্রস ঘটে র্যাফানো ব্রাসিকা, বাঁধাকপির মধ্যে ক্রস ঘটিয়ে র্যাফানো ব্রাসিকা তৈরি করেছিল। তারপর হচ্ছে কি ট্রিপ্লয়েড বিট, সাধারণত বিটের চাকরিতে বলা হয় ট্রিপ্লয়েড বিট। বিট যেটা হচ্ছে যখন ট্রিপ্লয়েড হবে এটা স্বাভাবিক তোমার বিটের জন্য আকারে অনেক বেশি বড় হবে। তারপর হচ্ছে কি নর্মাল যে তরমুজ, সেই তরমুজ 3x প্রকৃতির, 3R প্রকৃতির, কিন্তু সাম্প্রতিককালে বৃহৎ আকারের অধিক ফলনশীল বীজহীন তরমুজ তৈরি করা হয়েছে যেগুলো টেট্রাপ্লয়েড। বিভিন্ন বন্য গমজাত উদ্ভিদ সংক্রমণ ঘটিয়ে, যেমন ট্রিটিকা ম্যাস্টিভাম পড়লাম। বর্তমানে রাইসিকেল সিরিয়ালস ও টেট্রাপ্লয়েড বীজহীন ফল উৎপন্ন করে টেট্রাপ্লয়েড ব্যবহার করা হয়। বীজহীন কলা প্রধানত ট্রিপ্লয়েড এবং ডিজিজ রেজিস্ট্যান্স কলা হচ্ছে তোমার টেট্রাপ্লয়েড প্রকৃতির। আমরা যে নর্মাল কলা খাই সেটা ট্রিপ্লয়েড প্রকৃতির, নর্মাল কলা বলতে বীজহীন কলা, আর যেটা তোমার হচ্ছে কি ডিজিজ রেজিস্ট্যান্ট কলা সে টেট্রাপ্লয়েড। এগুলো সব কিন্তু কার মাধ্যমে তৈরি হচ্ছে, এগুলো তোমার তৈরি হচ্ছে এই পলিপ্লয়েডের মাধ্যমে। উন্নত মানের বাদাম, আলু, কফি প্রভৃতি টেট্রাপ্লয়েডের মাধ্যমে তৈরি হয়ে থাকে। কমার্শিয়াল ভ্যালু, কারণ যত বেশি তোমার মানে উন্নত প্রজাতির আকারে বড় সুন্দর রোগমুক্ত স্বাদু ফসল তৈরি হবে তত বেশি তার কমার্শিয়াল ভ্যালু বেশি হবে। এনহ্যান্স অ্যাডাপ্টেবিলিটি, বিভিন্ন অ্যাবায়োটিক স্ট্রেস, যেমন ধরো না তোমার সল্ট স্ট্রেস হতে পারে, যেমন ড্রট রেজিস্ট্যান্স হতে পারে, তোমার হচ্ছে ফ্লাড রেজিস্ট্যান্স হতে পারে, ইত্যাদি রেজিস্ট্যান্স ক্ষমতা তৈরি করার জন্য এটা করা হয়। এক্সাম্পল কি, যেমন আলফালফা, পোটাটো এবং বার্সিম প্রভৃতি হচ্ছে পলিপ্লয়েডের এক্সাম্পল। তো এই হচ্ছে এই ভিডিওর শেষ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং পলিপ্লয়েড সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।